মোবাইল সার্ভিসিং টিপস বাই ফিক্সিন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল সার্ভিসিং করতে কি কি টুলস প্রয়োজন পড়ে। প্রথমত, মোবাইল সার্ভিসিং স্টার্ট করার ক্ষেত্রে যেই টুলসগুলো ব্যবহার করতে হয় সেই টুলসগুলো আমরা আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম যে টুলসটা প্রয়োজন পড়বে, মোবাইল খোলার জন্য একটি স্ক্রু ড্রাইভার প্রয়োজন পড়বে। এরপরে এলসিডি ওপেনার, যেটা দিয়ে এলসিডি ওপেন করতে হয়, এরকম একটা এলসিডি ওপেনার প্রয়োজন পড়বে। এর পাশাপাশি আপনাকে মাল্টিমিটার ব্যবহার করতে হবে। মাল্টিমিটারের দ্বারা আমরা বিভিন্ন ধরনের কম্পোনেন্ট পরিমাপ করে থাকি। এরপরে একটি সোল্ডারিং আয়রন প্রয়োজন পড়বে, যেটা দ্বারা আমরা বিভিন্ন ধরনের ওয়্যার, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট সোল্ডারিং করে থাকি। এছাড়াও আমাদের হট এয়ার গান প্রয়োজন পড়বে। হট এয়ার গানের সাহায্যে আমরা অল কাইন্ড অফ কম্পোনেন্ট, অল কাইন্ড অফ আইসি রিমুভ এবং ইনস্টল করে থাকি। এর পাশাপাশি আমাদের পিসিবি হোল্ডারের প্রয়োজন পড়বে। এটার কাজ হলো আমরা এটাতে মাদারবোর্ডটা হোল্ড করে এরপর আমরা এটার মধ্যে যত ধরনের হট এয়ার গান দিয়ে যত ধরনের কার্যকলাপ আছে সেটা করি। এর কারণ হলো যাতে এটা নাড়াচাড়া না খেয়ে যাতে বোর্ড নষ্ট না হয়ে যায়। এটা হলো আমাদের পিসিবি হোল্ডারের কাজ। পিসিবি হোল্ডারের পাশাপাশি আরো একটা জিনিস প্রয়োজন পড়বে, সেটা হলো আইপিএ বা পিসিবি ক্লিনার। মোবাইল সার্ভিসিং করার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, পিসিবি ক্লিনার। এটার থ্রোতে আমরা মোবাইলের যে মাদারবোর্ডের যে যন্ত্রাংশগুলো আছে এটার আমরা পরিষ্কার করে থাকি। যেমন অনেক সময় আপনার ওয়াটার ড্যামেজ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে পিসিবি ক্লিনার দ্বারা এটা পরিষ্কার করলে পারফেক্টলি কাজ করে। এটা ছিল আমাদের বেসিক টুল কিটসের বর্ণনা। এই বেসিক টুলস কিটসের পাশাপাশি আমাদের কিছু অ্যাডভান্স লেভেলের যন্ত্রাংশ লাগে। যারা মোবাইল সার্ভিসিং অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান তাদের ক্ষেত্রে যে টুলসগুলো করবে সেটাও আমি বলে দিই। মোবাইল সার্ভিসিং অ্যাডভান্স টুলসের ক্ষেত্রে আপনাকে একটি ভালো হাই কোয়ালিটি মানের একটি ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে 5 এম্পিয়ারের। এছাড়া আপনাকে মাইক্রোস্কোপ ব্যবহার করতে হবে। মাইক্রোস্কোপ আপনারা জানেন, মাইক্রোস্কোপ দিয়ে ছোট ছোট জিনিসগুলো অনেক বড় দেখা যায়। যারা আইসির কাজ করতে চান, আইসির কাজের ক্ষেত্রে আমাদের আইসি ওপেনার, আর্ট নাইফ, এই টাইপের একাধিক কিছু নাইফ লাগবে, যেটা আমি স্ক্রিন অলরেডি আপনাকে দেখে দিয়েছি। এর পাশাপাশি আমাদের স্টেনসিল প্রয়োজন পড়বে। আইসি রিভলভিং করার ক্ষেত্রে স্টেনসিল প্রয়োজন পড়বে। এর পাশাপাশি আমাদের অনেক কিছু টুলসের প্রয়োজন পড়ে, যেমন ধরেন স্কেমেটিক ভালো ডায়াগ্রাম সফটওয়্যার প্রয়োজন পড়বে, যেটার থ্রুতে আমরা ফল্ট ফাইন্ডিং করতে পারি। আর যারা স্পেশালি এলসিডির কাজ করতে চান, যারা জাস্ট গ্লাস ভেঙে গেছে, ফেটে গেছে, এই কাজের ক্ষেত্রে যদি কেউ টুলস কিনতে চান, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মোবাইলের এলসিডির কাজের ক্ষেত্রে আপনার একটি প্রি হিটার প্রয়োজন পড়বে, সেপারেটর প্রি হিটার, যেটার থ্রুতে আপনি মোবাইলের যে এলসিডিটা আছে গ্লাস ফেটে গেলে সেই গ্লাসটাকে সেপারেট করবেন। এর পাশাপাশি একটি ওসি লেমিনেটিং মেশিন প্রয়োজন পড়বে, যেটার থ্রুতে আপনি ডিসপ্লে নতুন পুরাতন গ্লাসটি ফেলে দিয়ে নতুন গ্লাস লাগানোর জন্য ওই ওসিএ লেমিনেটিং মেশিনটা আপনার প্রয়োজন পড়বে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তীতে নতুন টিপস নিয়ে আসছি ফিক্সিন মোবাইল সার্ভিসিং ব্র্যান্ডে।